হ্যালো স্টুডেন্টস, আমি সাওয়ালো। আজকের লেসনে আমি তোমাদেরকে ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তনের রুলস বা নিয়মগুলো দেখাবো। কিভাবে তোমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করবে, প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তি করার নিয়মগুলো তোমাদেরকে দেখাবো স্টেপ ওয়াইজ। তার সাথে সাথে বাক্য অনুযায়ী ন্যারেশন চেঞ্জের যে নিয়মের পার্থক্য আছে সেটাও দেখিয়ে দেবো। প্রথম যে নিয়ম সেটা হচ্ছে স্পিকার মানে বক্তা, যে কথাটা বলে সে হচ্ছে স্পিকার। স্পিকার সবার প্রথম বসবে, তার কোনো চেঞ্জ হয় না। স্পিকার বাক্যের শেষ দিকেও থাকতে পারে। যখন স্পিচটা যেটা কোটেশনের মধ্যে থাকে ডাইরেক্ট স্পিচ মানে প্রত্যক্ষ উক্তি, এটা যখন বাক্যের প্রথম দিকে থাকে তখন স্পিকার রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং পোর্শনটা শেষের দিকে থাকে। তোমাদেরকে কিন্তু শেষে থাকলেও স্পিকারকে প্রথমে নিয়ে আসতে হবে। এখানে প্রথমেই আছে স্পিকার। হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত। সে বলেছিল, সে হচ্ছে স্পিকার, তার কথাটা আমরা রিপোর্ট করব। এবারে হিটা প্রথমে চলে আসবে। প্রথম নিয়মটা স্পিকারের কোনো চেঞ্জ হয় না। 2 নম্বর নিয়ম রিপোর্টিং ভার্ব, তার টেন্সের কোনো চেঞ্জ হয় না, কিন্তু বাক্য অনুযায়ী বা অর্থ অনুযায়ী রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়। তাহলে বাক্য অনুযায়ী যেহেতু পরিবর্তন হয় রিপোর্টিং ভার্ব, তাহলে বাক্যটাকে চিনতে হবে। কোটেশনের মধ্যে থাকা, ইনভার্টেড কমার মধ্যে থাকা এই স্পিচ বা উক্তি বা বক্তব্যটা কোন ধরনের সেন্টেন্স বা বাক্য সেটা চিনতে হবে। প্রথমে আছে কি আই সাবজেক্ট, তারপরে আছে ভার্ব অ্যাম, তারপরে আছে ভিজি অ্যাডজেক্টিভ, তারপরে নাও আছে অ্যাডভার্ব। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অন্যান্য শব্দ বা অবজেক্ট থাকলে সেটা হয় স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব বসে কি সেড থাকলে সেড, আর সেড টু থাকলে টোল্ড। সেড টু আছে তাহলে ইনডাইরেক্ট স্পিচে টোল্ড ব্যবহার করতে হবে। টোল্ড লিখে দিই। এটা টোল্ড হলো, টেলের পাস্ট ফর্ম হচ্ছে টোল্ড। যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে তাই ইনডাইরেক্ট স্পিচও পাস্টে রাখতে হলো। যেটা বাক্য অনুযায়ী চেঞ্জ হয়, অর্থ অনুযায়ী চেঞ্জ হয়। স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড থাকলে সেড আর সেড টু থাকলে টোল্ড। প্রশ্নবোধক বাক্য বা কোয়েশ্চেনের ক্ষেত্রে আস্কড ব্যবহার করবে, পাস্ট টেন্সে আস্কড। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুজ্ঞাবাচক বাক্য, যে বাক্যে আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ, নিষেধ, প্রস্তাব ইত্যাদি প্রকাশ করা হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ বোঝালে অর্ডার, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, উপদেশ বোঝালে অ্যাডভাইস, নিষেধ বোঝালে ফরবিড, প্রস্তাব বোঝালে সাজেস্ট। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব। আর অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইচ্ছামূলক বাক্য বা প্রার্থনামূলক বাক্যের ক্ষেত্রে উইশ বা প্রে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হচ্ছে এক্সক্লেম। তাহলে বাক্য অনুযায়ী রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হবে। এবার 3 নম্বর পয়েন্ট, এটা দেখো পারসন স্পোকেন টু মানে যাকে বলা হয়। সে কাকে বলেছিল? মি, আমাকে। এই পারসন স্পোকেন টু থাকলে বসিয়ে দেবে, না থাকলে বসাতে হবে না। এখানে আছে মি, তাহলে এটা বসে যাবে। হি টোল্ড মি। এবারে হচ্ছে কমা কোটেশন তুলে দিয়ে স্পিচের কাজ। কমা কোটেশন তুলে দিয়ে স্পিচটাকে যোগ করার জন্য একটা শব্দ লাগে, যেটা হচ্ছে লিঙ্কার মানে সংযোজক শব্দ। স্টেটমেন্ট, এই বাক্যটা আগেই বলেছি, স্টেটমেন্টের ক্ষেত্রে লিঙ্কার হচ্ছে দ্যাট, তাহলে এখানে দ্যাট বসাতে হবে। স্টেটমেন্ট বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে, অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট বসে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টু বসে, আর ইয়েস নো টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে ইফ বা ওয়েদার বসে। আর যদি কোয়েশ্চেনটা ডব্লিউএইচ টাইপের হয় তাহলে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসে যায়। এই হলো লিঙ্কার মানে সংযোজক শব্দ। এবারে এই যে স্পিচের মধ্যে যেসব প্রোনাউন গুলো থাকবে সেগুলো দেখবে, প্রোনাউন গুলো চেঞ্জ করতে হবে। এখানে আছে আই, আই মানে আমি অর্থাৎ ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে নিজের কথা বললে বা নিজেদের কথা বললে ফার্স্ট পার্সন। যেমন আই, উই, মি, মাই, আওয়ার, আস, এগুলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনটা স্পিকারের পার্সন অনুযায়ী চেঞ্জ হয়। স্পিকার যে পার্সনে থাকবে সেই পার্সনে চেঞ্জ হবে ফার্স্ট পার্সন। এখানে ফার্স্ট পার্সন আই আছে, তাহলে এখানে স্পিকার কে আছে? হি। তাহলে এখানে চেঞ্জ করে আমরা এটা হি করে দেবো, আইটাকে হি হলো। এটা হচ্ছে ফার্স্ট পার্সনটা স্পিকারের পার্সনের চেঞ্জ। আর সেকেন্ড পার্সন মানে যাকে কথাটা বলা হয়, তুমি, তোমরা বা তোমার বা আপনার, ইউ, ইয়োর। সেকেন্ড পার্সনটা পার্সন স্পোকেন টু অর্থাৎ যাকে বলা হয় বা বলা হয়েছিল তার পার্সন অনুযায়ী চেঞ্জ হবে। আর থার্ড পার্সনের কোনো চেঞ্জ হয় না। এই হলো প্রোনাউনের যে পার্সনের চেঞ্জ। এবারে আর একটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে ভার্বের টেন্সের পরিবর্তন। রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকলে ডাইরেক্ট স্পিচের ভার্বের টেন্স ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তিত হয়ে যায়।
রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে, সেড আছে, তাহলে চেঞ্জ হবে। এখানে দেখো আই অ্যাম সিম্পল প্রেজেন্ট আছে, তাহলে এটা সিম্পল পাস্ট হয়ে যাবে। সিম্পল পাস্টে কি হবে, এটা ওয়াজ হয়ে যাবে। এই যে টেন্সের চেঞ্জের নিয়ম, যখন রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে তখন এই চেঞ্জটা হয় কিরকম ভাবে হয়, ব্যাক শিফটে। ব্যাক মানে পেছনে, শিফট মানে যাওয়া, অর্থাৎ যে প্রেজেন্টে থাকবে করসপন্ডিং পাস্টে চলে যাবে। সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। আর পাস্ট থাকলে কি হবে, সিম্পল পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তন হয় না। আর মোডাল ভার্ব যেমন ক্যান, সেটা ব্যাক শিফটে মানে পেছনে এলে ব্যাক ক্যানটা তার পাস্টে কুড হয়ে যাবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, আর মে থাকলে মাইট হবে। এই হচ্ছে টেন্সের পরিবর্তনগুলো যখন রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে। কিন্তু রিপোর্টিং ভার্ব ফিউচার টেন্সে বা প্রেজেন্ট টেন্সে থাকলে এই চেঞ্জটা আর হবে না। বা রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকলেও আর একটা ক্ষেত্রে চেঞ্জ হয় না, সেটা হচ্ছে যখন বক্তব্যের মধ্যে চিরন্তন সত্য বা অভ্যাসগত সত্যের কথা বলা হয়, সেক্ষেত্রে চেঞ্জটা হয় না রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকা সত্ত্বেও। তাহলে এই হচ্ছে ভার্বের টেন্সের পরিবর্তন, গুরুত্বপূর্ণ পরিবর্তন। এরপর অন্যান্য শব্দ থাকলে বসিয়ে দেবো, বিজি আছে, এটা বসিয়ে দিলাম। এরপর দেখো নাও আছে, এখন। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত। সে বলেছিল, সে আইটা কে, সে, তার কথা যখন আমি বলবো বা আমরা বলবো তখন কি বলবো, সে আমাকে বলেছিল যে সে তখন ব্যস্ত ছিল, এখন হয়ে যাবে তখন। যখন রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকে তখন নিকট অর্থ প্রকাশকারী শব্দ, দেখো আমি এখানে লিখে রেখেছি নিয়ার ওয়ার্ড, নিকট অর্থ প্রকাশকারী শব্দটা দূর অর্থ প্রকাশকারী শব্দে রূপান্তরিত হয়, ডিস্ট্যান্ট ওয়ার্ডে রূপান্তরিত হয়। তাই নাওটা হলো দেন, যখন রিপোর্টিং ভার্বটা পাস্টে থাকবে। আচ্ছা, এরকম আর কি ওয়ার্ড আছে সেগুলো মনে রাখবে। দিস থাকলে দ্যাট হবে, দিজ থাকলে দোজ হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, এগো থাকলে বিফোর হবে, হেয়ার থাকলে দেয়ার হবে। এগুলো হচ্ছে নিয়ার ওয়ার্ড, যেগুলো ডিস্ট্যান্ট ওয়ার্ড বা ফার ওয়ার্ডে রূপান্তরিত হয়। তাহলে এখানে শেষে কি বললো, ফুল স্টপ। এটা মনে রাখবে যে স্পিচ, বক্তব্যটা যে বাক্যই হোক না কেন, সেটা যদি প্রশ্নবোধক বাক্য হয় বা যদি এক্সক্লেমেটরি হয়, ওগুলোকে কিন্তু স্টেটমেন্টে রূপান্তরিত করতে হয়, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে রূপান্তরিত করতে হবে। মানে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা অন্যান্য শব্দ, শেষে ফুল স্টপ বসবে। এই হলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার রুলস বা নিয়ম। তাহলে মোট যে কটা পয়েন্ট আছে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে স্পিকার, তার কোনো চেঞ্জ হবে না। রিপোর্টিং ভার্ব, তার টেন্সের চেঞ্জ হবে না, কিন্তু বাক্য অনুযায়ী বা অর্থ অনুযায়ী চেঞ্জ হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। রিপোর্টিং ভার্বটা পারসন স্পোকেন টু, থাকলে বসাবে, না থাকলে বসাতে হবে না। আচ্ছা, এবার হচ্ছে কমা কোটেশন তুলে দিতে হয়। কমা কোটেশন তুলে দিয়ে কি করতে হয়, লিঙ্কার বসাতে হয়। কমা কোটেশন উঠে গিয়ে লিঙ্কার বসে, যেটা বাক্য অনুযায়ী বসে। লিঙ্কার, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, প্রোনাউন, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভার্বের টেন্স আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এগুলো সাবধানে চেঞ্জ করতে হবে, প্রোনাউন এবং ভার্বের টেন্স। আর নিয়ার ওয়ার্ড থাকলে নিকট অর্থ প্রকাশকারী শব্দ ফার ওয়ার্ড হয়ে যাবে। এই হচ্ছে টোটাল নিয়মগুলো। এটা হলো ইনডাইরেক্ট স্পিচ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটি অনেক অনেক শেয়ার করবে এবং এরুটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস, বাই বাই।